তাদের তোলাবাজ ছাড়া কথা বলে না, জোচ্চোর ছাড়া কথা বলে না। এমনকি মুখ্যমন্ত্রীকেও ইট খেতে হচ্ছে, ঢিল খেতে হচ্ছে, কাদা গোবর খেতে হচ্ছে। আর সরকারে থাকাকালীন আমরা দেখেছি সরকারের কত মন্ত্রীকে জেল খাটতে হয়েছে। কিন্তু ৭৭ থেকে আর ২০১১ পর্যন্ত ৩৪ বছরের শাসনকালে বামফ্রন্ট সরকারের কোনো নেতাকর্মীকে, কোনো মন্ত্রীকে জেল খাটতে হয়নি, কাদা গোবর ঢিল ডিম কিছুই খেতে হয়নি। তাহলে সেই জায়গার থেকে এসে আমরা এখন বর্তমানে যেখানে দাঁড়িয়েছি, সেই সরকারটাকে সবাই বলল চোর সরকার। আর আবার সামনে এখন যে সরকারটা চলছে, যার বয়স মাত্র ৩ মাস, সেই সরকারটাকে আখ্যা দেওয়া হয়েছে ডাকাতের সরকার। সবথেকে বড় কথা হচ্ছে সাম্প্রদায়িক সরকার। ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ দেশ, সর্বধর্মের সমন্বয়, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, পার্সি সমস্ত মানুষের বসবাস এই ভারতবর্ষে। সেখানে একটা সম্প্রদায়, বিশেষ করে হিন্দু সম্প্রদায়কে সামনে এনে যেই হিন্দুত্বের তাস খেলা শুরু করেছে এই বিজেপি সরকার, আরএসএসের সরকার, সেই সরকারটাকে নিধন করার জন্য মানুষ কোমর বেঁধেছে। আসার পথে যখন মিছিল করে আসছিলাম, আমাকে একজন সাংবাদিক আমার বাইক নিচ্ছিলেন, বলছিলেন যে বামফ্রন্ট সরকারের কোনো ইতিবাচক দিক আছে কি না। আমাদের সভা শুরুতেই হঠাৎ করে ২-১ ফোঁটা বৃষ্টি পড়তে শুরু করলো। আমরা সাধারণ গ্রাম গায়ে কি বলি, এই পুষ্প বৃষ্টি হচ্ছে। মানুষ কোনো কথা বললে সেই কথাটা যদি কার্যকরী হয়, বলে তোর মুখে ফুল চন্দন পড়ুক। তা আজকের এই যে বৃষ্টিটা, এই বৃষ্টিটাই সংকেত দিয়ে গেল আগামী দিনে লাল ঝান্ডা পশ্চিমবাংলায় আসছে। সেইটাকে আমাদের বুকে নিয়ে এই যে সাম্প্রদায়িক সরকারটা এসছে, এই যে নারী নির্যাতন যেটা ছিল সব থেকে আগের সরকারের সময়, তখন সবাই আমরা বলতাম যে নারী ঘাঁটি, নারী ধর্ষণকারী সরকার। কিন্তু এই সরকারের আমলে কিছু কম যাচ্ছে না। তাতে কি হচ্ছে, এই বিজেপি যে মুখ্যমন্ত্রী হয়েছেন তিনি ধামা চাপা দিচ্ছেন, শুধু ধামা চাপা দিচ্ছেন। যেখানে এই ধরনের ঘটনা ঘটছে, আজকে যেটা ডায়মন্ড হারবারে কিছুদিন দেখেছেন, আমরা লায়েক আলীর সমর্থনে সবাই সেখানে মিছিল করে এসছি। সেখানে যারা ধর্ষণ করলো তারা ছাড় পেয়ে গেল, আর একটা শিক্ষিত একটা শিক্ষক, তাকে এখনো পর্যন্ত জেল খাটতে হয়েছে। তিনি পুলিশ মন্ত্রী, পুলিশের রক্ষক, মানে শাসনের রক্ষক যারা পুলিশ, সেই পুলিশের থেকে, জেল হেফাজতে থেকে যিনি মারা গেলেন, তাকে তার স্ত্রীকে চাকরি দিয়ে দিচ্ছেন, তাকে ক্ষতিপূরণ দিচ্ছেন 10 লক্ষ টাকা, চাপা দিতে চাইছেন। কিন্তু বেশি দিন চলবে না। সেই জন্যই আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, এটাই আমাদের আগামী দিনে ভাঙড়ের শুভ সংকেত। এই সংকেতকে আমাদেরকে হাতিয়ার করতে হবে। লাল ঝান্ডাকে আরো বেশি বেশি করে তুলে ধরে আগামী যে এই যে 5 বছরের সরকার, আশা করছি তার আগেই এর পতন ঘটবে। আর যদি সেটা নাও হয়, আমাদেরকে 5 বছর পরে ধ্বংস করতে হবে, আবার লাল ঝান্ডা সরকারকে প্রতিষ্ঠিত করতে হবে, গরিব মানুষকে প্রতিষ্ঠিত করতে হবে। এই কথা বলে আপনাদের সকলকে শুভকামনা জানিয়ে, সকলের সহযোগিতা কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, সকলকে লাল সালাম।